আজই বৃহস্পতিবার 10ই শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শাবান কাটাতেন, কিছু গুরুত্বপূর্ণ হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বৃহস্পতিবার। আজ শাবান মাসের 10 তারিখ। রমজানের ঠিক দরজায় দাঁড়িয়ে থাকা এক বরকতময় সময়। এই মাসটিকে আমরা অনেক সময় অবহেলায় পার করে দিই, অথচ এই শাবানই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মাসগুলির একটি। আজ এই ভিডিওতে আমরা জানব শাবান মাসের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে কি আমল করতেন, সহিহ হাদিসের আলোকে শাবানের শিক্ষা, কেন এই মাসকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা জরুরি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ইনশাআল্লাহ হৃদয় নরম হয়ে যাবে। শাবান মাসকে কেন এত গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে? শাবান হলো রজব ও রমজানের মাসের মাঝের মাস। গাফিলতির মাস না, আমল আল্লাহর কাছে উঠানোর মাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে সবচেয়ে বেশি অন্য কোনো মাসের নফল রোজা রাখতে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে রমজানের প্রস্তুতি মাস। আশা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসকে এত বেশি রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি রজব ও রমজানের মধ্যবর্তী মাস। মানুষ এই মাসকে অবহেলা করে, অথচ এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে ওঠানো হয়। আমি চাই আমার আমল আল্লাহর কাছে উঠুক যখন আমি রোজায় থাকব। ভাবুন তো একবার, আমাদের আমল ওঠাচ্ছে আর আমরা ব্যস্ত মোবাইল, গল্প, ঘুমে। বৃহস্পতিবারের বিশেষত্ব। আজই বৃহস্পতিবার। এই দিনটিও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দিন। হাদিসে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আজ যদি একটু তওবা করো, 2 রাকাত নফল পড়ো, কারোর জন্য দোয়া করো, হয়তো আজই আমাদের কোনো দোয়া আকাশে উঠে যাবে। শাবানে বেশি বেশি রোজা রাখা। হাদিসে বুখারীতে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে মনে হতো পুরো মাসটাই রোজা রাখছেন। কিন্তু মনে রাখবেন, পুরো মাসটা ফরজ নয়, যতটুকু সামর্থ্য ততটুকুই রাখুন। শাবান আমাদের শেখায় ধীরে ধীরে রমজানের জন্য প্রস্তুতি হওয়া। শাবান আমাদের কি শিক্ষা দেয়? গাফিলতির মাঝেও আল্লাহকে মনে রাখা, রমজানের আগে নিজেকে ঠিক করা, নামাজের প্রতি ফিরে আসা, কোরআনের সাথে সম্পর্ক শুরু করা, হিংসা, অহংকার, রাগ এগুলি থেকে তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে আমাদের শিখিয়েছেন, রমজানের হঠাৎ আসেনি, প্রস্তুতি নিয়ে এসেছে। আজই 10ই শাবান। আমরা কি করব? আজ থেকেই শুরু করুন। 2 রাকাত তওবার নামাজ পড়ুন, অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, একটি নফল রোজা রাখার নিয়ত করুন, যদি পারো কাউকে ক্ষমা করে দিও। আল্লাহর কাছে কান্না করে বলুন, হে আল্লাহ, রমজান পাওয়ার আগে আমাকে বদলে দাও। হয়তো এই শাবানটাই আমাদের জীবনের শেষ শাবান, কে জানে আরেকটা রমজান আমরা পাবো কিনা। আজই বৃহস্পতিবার, আজই 10শে শাবান। চলুন আজ থেকেই আল্লাহর দিকে এক দমে এগিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শাবান থেকে শিক্ষা নিয়ে রমজান কবুল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।